আগামী 5 বছরে এই দেশের মধ্যে নির্বাচন হবে না। এই দেশে যদি কেউ নির্বাচন খায় সে বেদরমা। নির্বাচন খায় না, দেখে না, চোখে দেখা যায় না, মাথায় নাই, ও দরকার নাই আমাদের। বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে 5 বছর লাই চাই। ডক্টর ইউনূস আছে, আমরা খুব শান্তিতে আছি। আমি চাই যে ইউনূস সরকার 2-4-5 বছর থাকুক। ডক্টর ইউনূস পদত্যাগ করলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের উপরে যদি কোনো দল নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে তাহলে আমরা 1,20,00,000 প্রবাসী রেমিটেন্স বন্ধের ঘোষণা দেব ইনশাআল্লাহ। জুলাইয়ের ঘোষণাপত্রের মধ্যে শাপলা চত্বরের ঘটনার পিলখানার ঘটনাটি কেন উল্লেখ করা হয়নি? শাপলা চত্বরে এক রাত্রে 1,54,000 গুলি চালানো হয়েছে। আলেম ওলামায়ে কেরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়। সেই কথাটা এখানে থাকা দরকার। জুলাইয়ের ঘোষণাপত্র একটি রচনার মতো হয়ে গিয়েছে। এটা একটা রচনার মতো হয়েছে। এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ। যখন দেশের সাধারণ জনগণ ডক্টর ইউনূসকেই চাচ্ছিল, তখন বিএনপি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে একটি মহা বিপদে পড়তে পারে। আমি বলবো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকার যদি ডিসেম্বরের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে আমাদের কপালে খারাপই আছে। অনেকেরই দাবি ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের জন্য ডায়মন্ড বা একটি নক্ষত্র। এই যদি হারিয়ে যায় তাহলে বাঙালি আফসোস করবে। উনি যদি পদত্যাগ করে তাহলে আমাদেরকে হত্যা করে তারপরে ওনাকে পদত্যাগ করতে হবে। আমরা সাধারণ জনগণ ওনার উপর অনেক আশাবাদী এবং আমরা জানি যে ডক্টর ইউনূসের মতো একজন রাষ্ট্রপ্রধান কেউ কখনো পায়নি, আর পাবেও কিনা এরকম কোনো নিশ্চয়তা নাই। গত 16 বছরে আওয়ামী লীগ জনগণের মনে যত না কষ্ট দিয়েছে, 1 বছরে বিএনপি তার থেকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। আওয়ামী লীগ গত 17 বছরে মানুষের মনে যে ঘৃণার জন্ম দিচ্ছে, বিএনপি মাত্র 1 বছরে সমপরিমাণ ঘৃণার জন্ম দিচ্ছে মানুষের মনে। আর এই কারণে হয়তোবা বিএনপির ভোটগুলো এখন জামাতের দিকে যাচ্ছে। আমিও বিএনপি করি, কিন্তু বিএনপি করে ঠিক আছে, বিএনপিতে আমি ভোট দেব না। বিএনপি এত বড় একটি দল হওয়ার সত্ত্বেও কেন মানুষ তাদের বিপক্ষে দাঁড়াচ্ছে? আপনাদের পায়ে ধরে বলছি, আল্লাহর কসম, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিদিন এরকম সত্য তথ্যগুলো আপনাদের সামনে প্রকাশিত করব। ছাত্রদল আর ছাত্রলীগ আপনি মুদ্রার এপিট আর ওপিট। যেখানে কথা ছিল চোখ বুজে বিএনপি নির্বাচিত হবে, আর সেখানে আজ চোখ খুলেও যেন ভোট পাচ্ছে না। হয়তো এখনো বিএনপি সংখ্যায় খানিকটা আগায়, কিন্তু এই সংখ্যা কিছুই না। বিএনপির এবার কিনি নাই, বিএনপির রাম বেজে বেজে খা, বিএনপি পচা হালাই। এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে রাজাকার হচ্ছে জামাত শিবির। তোর বাপ রাজাকার ছিল। আর এই রাজাকার বলার কারণে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রীও বলছিল রাজাকারের নাতি করলে কোটা পাস করবো, এই কথা বলেই কিন্তু দেশে কোটার সময় আন্দোলন হয়েছে। শেখ হাসিনা যেই সুরে জামাত শিবিরকে রাজাকার বলতো, আজকে অন্যান্য দলগুলো সেই একই সুরে জামাত শিবিরকে রাজাকার বলছে। এতে করে বোঝা যায় জনগণ এখন তাদের পতন চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না, কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছেন, কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটাকে মুছে দিতে চাচ্ছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যা চেতনা, সেটাকে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে, কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে। 1971 সালে যদি জামাত শিবির রাজাকার হয়ে থাকে, তাহলে 2024 সালে 90 রাজাকার কারা? বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। এরা সুবিধা মতো নিজের অবস্থান পরিবর্তন করে ফেলে। এখানে আমি তো বিএনপি করি, আমি তো আজকের বিএনপি না, জাতীয়তাবাদী ওলামা দল। আজ বিএনপির সাথে, কাল জামাতের সাথে, এর পরের দিন এনসিবির সাথে। রাজাকারের বাচ্চারা এখন জামাতে ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজাম হিসেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর মধুর সাহেব ওদের সাক্ষী আছে। আপনারা যে জামাত শিবিরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছেন বা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করাতে চাচ্ছেন, তারাই একমাত্র রাজাকার। যদি তারা রাজাকার হয়ে থাকতো তাহলে তাদের বাড়িঘর হওয়ার কথা ছিল পাকিস্তানে। আমরা 71 সালে যদি রাজাকার হইতাম, আমাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত ছিল, আমাদের নেতাদের পাকিস্তানে বাড়িঘর থাকা উচিত ছিল। তবে হেতের বিপরীতে আপনারা গিয়ে এখন পালিয়ে আছেন। বরং যারা আমাদেরকে 71 সালে রাজাকার বলে, তারা কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে। মোস্টলেখা দিয়ে সেনাবাহিনীর কাছে লন্ডনে পালিয়ে গেছে, জীবনে আর রাজনীতি করবে না, বাংলাদেশে আসবে না। একটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আপনারা যাদেরকে ছোট ছোট বাচ্চা বলছেন, একটা সময় ছোট ছোট বাচ্চারা দেশের জন্য প্রাণ দিতে গিয়েছিল। মারা গেলে গেছি, ওদের গুলিকে আমরা ভয় পাই না। তারা ঘর থেকে বের হওয়ার সময় মা বাবার কাছে বলে এসেছিল, যদি আমি বাসায় ফিরে না আসি তাহলে আমার প্রতি কোনো দাবি দাবা রাখো না। আমার বাবা আমাকে আমি গুলাই আসছি, যে মরে গেলে আর দাবি রেখো না। আমার ভাইও তো গুলি খেয়ে মরছে। সেই সাহস হয়তো বা বড় বড় নেতারও ছিল না। তারা ঘরকে নিজের আশ্রয় কেন্দ্র বানিয়েছিল, আর এরা রক্তের বিনিময়ে অর্জিত করেছে এক নতুন স্বাধীনতা। আপনারা যদি মনে করেন যে জুলাইয়ের ছেলে মেয়েদেরকে নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে, এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না, এই চিন্তা যদি করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান, আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে, মনে রাখবেন।
আজ এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরে এসেছে, আর সেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এটি। 9 মাস ধরে ডক্টর ইউনূসের মির্জাফরি জনগণ দেখছে। আপনার শ্বাস ছুটিয়ে দিতে পারি আমরা। আপনি খুব বেড়ে গেছেন। আপনি রাষ্ট্রের ক্ষমতায় বসে কি কি করেছেন আপনার